ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রস্তুতিতে অনেকে প্রশ্ন তুলেছেন, ভেনেজুয়েলার মতো ইরানেও কি সহজ অভিযান চালাতে পারবে যুক্তরাষ্ট্র? বিশেষজ্ঞরা বলছেন, সোজা কথা, ইরান ভেনেজুয়েলা নয়, বরং যে নবগঠিত দেশের কাছে যুদ্ধে হেরে গিয়েছে ক্ষমতাধর যুক্তরাষ্ট্র, সে ভিয়েতনামই হবে ইরান। উন্নত প্রযুক্তি, ভৌগোলিক সুবিধা এবং অদম্য দেশপ্রেমের কারণে ইরান হতে পারে আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম। ইরান আক্রমণ হবে আমেরিকার জন্য এক গভীর চোরাবালি। হোয়াইট হাউস কি এই চরম ঝুঁকির হিসাব নিকাশ সঠিকভাবে করতে পারবে, নাকি ভেনেজুয়েলার সহজ সাফল্যের নেশায় মেতে এক দীর্ঘস্থায়ী ধ্বংসাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে বিশ্ব শক্তি? ইরানে আক্রমণ ভেনেজুয়েলা অভিযানের চেয়ে অনেক বেশি জটিল হবে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে থেকে নিয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইরানের ভৌগোলিক অবস্থান, উন্নত ড্রোন ও মিসাইল প্রযুক্তি এবং তাদের বিশাল সুশৃঙ্খল সেনাবাহিনী একে ভেনেজুয়েলার তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ করে তুলেছে। ইরানের সামরিক অভিযান সহজ হবে না। এখানে মার্কিন সেনাদের প্রাণহানির ঝুঁকি আছে। এখানে ট্রাম্পকে অনেক কিছু হিসাব নিকাশ করতে হবে। সেক্ষেত্রে ইরান হবে আমেরিকার দ্বিতীয় ভিয়েতনাম। ইতিহাসের পাতায় আজও বিস্ময় হয়ে আছে সেই যুদ্ধ, যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে পিছু হটতে হয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এক নবগঠিত রাষ্ট্রের অদম্য বিদ্রোহীদের কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যখন নিজেকে অপরাজয় ভাবত, ঠিক তখনই ভিয়েতনামের গেরিলা যোদ্ধারা তাদের দম্ভ চুরমার করে দিয়েছিল। ভিয়েতনামের যুদ্ধ ছিল একটি ব্যতিক্রমী নৃশংস সংঘাত। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করেছিল। কয়েক বছরের যুদ্ধ, বিপুল অর্থ আর হাজারো সেনার প্রাণের বিনিময়েও শেষ রক্ষা হয়নি। দীর্ঘস্থায়ী এই যুদ্ধে বিপুল অর্থ, প্রায় ৫৮,০০০ সৈন্য হারানোর পর ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়। এদিকে প্রায় ১১ লক্ষ উত্তর ভিয়েতনামিজ এবং ভিয়েত কং যোদ্ধার আত্মদানের পরেও দমে যায়নি তাদের লড়াই, বরং শেষ মুহূর্ত পর্যন্ত কমিউনিস্ট শক্তিগুলো যে অবিশ্বাস্য মনোবলের পরিচয় দিয়েছে তা আজও সমরবিদদের কাছে গবেষণার বিষয়। ইতিহাসের সেই অদম্য সাহস আর দেশপ্রেমের প্রতিচ্ছবি আজ মধ্যপ্রাচ্যের হার্টবিট ইরানে দেখতে পাচ্ছে বিশ্ব। বিপুল ক্ষয়ক্ষতির পরেও লড়াই চালিয়ে যাওয়ার যে মানসিক শক্তি ভিয়েতনামকে জয়ী করেছিল, সমসাময়িক ভূ রাজনীতিতে ইরান সেই একই গেরিলা স্পিরিট আর উন্নত সামরিক প্রযুক্তির সংমিশ্রণে আরো বড় কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের কাছে। ইরানের যৌথ হামলা জেরে যে যুদ্ধ শুরু হয়েছে সেটি ৪ দিনেও থামেনি। উল্টো সংঘাতের পরিধি আরো বিস্তৃত হয়, ক্রমেই মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের সংখ্যা বাড়ছে। মঙ্গলবারও ইরান জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ওয়াশিংটন, তেল আবিব। গুড়িয়ে দেওয়া হয়েছে তেহরানের বহু স্থাপনা। এ পর্যন্ত দেশটির ১৫৩ শহর হয়েছে হামলার শিকার। নতুন করে আইআরজিসির শীর্ষ কমান্ডার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনে হামলার দাবি করেছে আইডিএফ। বেসামরিক নাগরিকদের টার্গেট বানানোয় মার্কিন প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার দাবি ইরানের। আমেরিকার জনগণের তাদের সরকারকে প্রশ্ন করা উচিত। মিনাবের স্কুলের শিশুরা কিংবা ফার্স প্রদেশের ক্রীড়াবিদরা কি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল? জুন মাসে ট্রাম্প দাবি করলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্ন হয়েছে। যদি তা ধ্বংসই হয়ে যায়, তাহলে সেটি কিভাবে হুমকি তৈরি করে? পাল্টা জবাব অব্যাহত রেখেছে ইরানও। সেন্ট্রাল ইসরায়েলের একাধিক স্থানে আঘাত এনেছে ইরানের মিসাইল। পাওয়া গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য। জেরুজালেমেও সতর্কতা সাইরেনের শব্দে মিসাইল হামলার আতঙ্কে বাংকারে ঢুকতে দেখা গেছে বাসিন্দাদের। সংযুক্ত আরব আমিরাতের অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন হামলা জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওমানেও একটি তেলের ট্যাঙ্ক হয়েছে হামলা শিকার। সাইরেনের শব্দ শোনা গেছে কুয়েত সিটিতে। ইরাকের উত্তরাঞ্চলেও হামলার দাবি করেছে আইআরজিসি। ইরানের বিরুদ্ধে বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বানানোর অভিযোগ তুলেছে উপসাগরীয় দেশগুলো। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সাথে আলোচনায় বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আলোচনার অনুরোধ জানিয়েছে বলেও সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে দাবি করেন তিনি। অন্যদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলে মিসাইল হামলার দাবি করেছে হিজবুল্লাহ। বৈরুতে তাণ্ডব চালানোর পাশাপাশি দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে আইডিএফ।